গায়জ আমরা চলে আইছি কি জানি টাঙ্গাইল বাসাইল। ঠিক আছে, এই যে স্পট হিজুল জিএসএক্স স্যার, এই যে আমাদের না একটা জিএসএক্স স্যার না একটা পরে কেরারে ওই টিকটকার খালি পানি আর পানি, পানি আর পানি। এই পানি দেখতে আইছি আমরা টাঙ্গাইল বাসাইলে মানিকগঞ্জ থেকে। গাইস তো আমরা যাবো এখন টাঙ্গাইল বাসুলিয়া, তো আমরা তেল ভরে নিতেছি। না ওই জায়গায় দিন লাগবো না। তো গাইস আমরা আছি এখন হইতেছে টাঙ্গাইল বাসাইল এরিয়ার ভিতরে ঢুকে পড়ছি আমরা। তো জানি না, আর একটা ছোট বাইরে যে গেলাম যে বললো যে 2 মিনিট লাগবে। তো দেখি আমরা যতবারই জিগেছি শুধু বলে এই ডান দিকে যায় একদম সোজা, বাম দিকে যায় একদম সোজা, মানে সোজাটা আর খুঁজে পেলাম না এই পর্যন্ত। একজনের কাছে জিগাইলাম, বললো যে আরে ভাই পরে তো মাইরা খাইছিলাম, বললো যে 2 মিনিট লাগবে। এই যে আমার টিমমেট তারা আইসে দেখি এটা না, হাত দাও এই ব্রিজ পরে তেল দাঁড়াই লিগা কেরা খালি পানি আর পানি, পানি আর পানি। এই পানি দেখতে আইছি আমরা টাঙ্গাইল বাসাইলে মানিকগঞ্জ থেকে। অবস্থা গাইস প্রায় কত কিলো, 150 কিলো রাইড করে ফেলছি। আমার পক্ষে ভাই, আমার যে শরীর 150 কিলো, মানে ভাবা যায় অলমোস্ট 100 কিলো বাইক চালানো হয়ে গেছে, 150 কিলো হয়ে গেছে বেটা। হলুদ করি জিএসএক্স স্যার, এই যে আমাদের না একটা জিএসএক্স স্যার না একটা পরে খানিকটা প্রকাশ করি, বাকিটা ব্যক্তিগত, ততটুকুই চেনো আমায় যতটুকু প্রকাশিত। এই কেরারে ওই টিকটকার এই টিকটকার না, হ্যাঁ আমরা কি টিকটকার কম নাকি? ওই গার্লফ্রেন্ড না ঘুরতেছে, ওরে আর ভেস্টা চিরা রাখছি, ওই গার্লফ্রেন্ড না ঘুরতেছে। ওই এটা ওর নাম কি জানি, হ্যাঁ ভয়েস ভিডিও নাই ভাই রে ভাই। এইটুকু দেখার জন্য আমরা প্রায় 150 কিলো রাইড করছি। ঠিক আছে, এই যে স্পট, যারা যারা ঘুরতে আসতে চান তো এই যে দেখেন স্পট কেমন হবে। এই যে অনেকগুলো নৌকা আছে ছোট ছোট, মানে কেবিন করা নাকি ভাইয়া। এই জায়গাতে সব টিকটকারের খেলা, সব টিকটকার দেন পড়া ভাই। ও ভাই কুড়িয়াও দিয়ে আছে গায়জ আমরা চলে আইছি কি জানি টাঙ্গাইল বাসাইল। ঠিক আছে, এই যে স্পট হিজুল গাছ কই, ওই যে ওই স্পট না, ওই যে সামনে দেখা যায় নাকি জানি না। এদিকে দাঁড়ায় এদিকে দাঁড়ায় এদিকে আমরা গাড়িটা পার্ক করি। হ্যাঁ খারান মিয়া, না করলে করব মনে। কয় টাকা পার্কিং? 30 টাকা নৌকা। এইগুলা কেমনে ভাড়া কত নেয়? না মানে 5 জন কত নেয়? মানে জন হিসাব না, মানে ঘন্টা হিসাব নেয়। 4 জন। কয় টাকা দিন লাগবো? কি কর না এখন হ্যাঁ না হে যেমনে কইতেছে অমনে কেমনে হয়? 200 টাকা চাইতেছে 1 ঘন্টা মাত্র। 200 টাকা মানে 1 ঘন্টা হে ওই জায়গায় নিয়ে যাবো আমাকে, মানে 1 ঘন্টা রাখবো, মানে এ নেওয়া অব্দি টাইম স্টার্ট না, ওই জায়গায় 1 ঘন্টা থাকবেন। না ওই যে হিজুল গাছটা,
না যদি ভালো মতো কম দাম টাম তাহলে গাড়ি রেখে আমরা যাবো, ঠিক আছে? না একটু কম করে কইতে হবো, যদি 200 চায়। না আমরা তো ভাড়া জানি তাই না, ভাড়া না জানে তো আসি নাই। ওই যে ওই জায়গায় সব টিকটকারের খেলা, গার্লফ্রেন্ডে ঘুরে সব। আমাকে গার্লফ্রেন্ড কো ভাই? দাঁড়ান 1 মিনিট, আমরা 2টা ভিডিও শট নিয়ে নেই তারপর যাই। তো আমরা আসছি এখন টাঙ্গাইল বাসাইলে, এই যে আমাদের প্লাগ ডেমন নিয়ে, এই যে আমাদের জিক্সার SF মডিফাই। তো গাইস আমাদের হয়তো বা যাওয়া হবে না ওই জায়গায়, আমাদের ফোন আসছে যেতে হবে। তো আমরা কিছুক্ষণ সময় দাঁড়াবো ওই জায়গায়, নৌকায় ওঠার সময় নেই আমাদের হাতে। তো এবার আর হয়তো বা হলো না, তো পরবর্তীতে কোনোবার যদি আসি তো তখন হবে। আর ওই জায়গায় টিকটকাররা হইতেছে, টিকটক ভিডিও বানাইতেছে, ওই যে এই যে ওরা বানাতে থাক, আর আমি এই জায়গায় দেখতেছি খারা এরা। তো এই যে আমার ফটোশুটার খালি বেদবি করে ফটোশুট, ওর দাম ভালো করে তুলে দিই, ওই করে কি আমার যাচ্ছে তাই ছবি তুলে দেয়। তার জন্য কইছি তো আমার আগে ভালো ছবি তুলবি তারপর ছবি তুলে দেবো। হ্যাঁ তুল। দেখা যায় না, আর কয় মাস আছে ভাই পানি থাকবো? আইসে কতদিন হয়? তো আমরা দাঁড়িয়ে আছি, এই যে সবাই মিঙ্গল গাইস, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, আর আমরা ব্যাচেলর ঘুরি ছোট ভাই ওরাদের নিয়ে। ভাল লাগে না? আমরা তো টিকটক করায় ব্যস্ত। তো যারা ঘুরতে আসতে চান তারা সময় নিয়ে আসবেন, আমাদের মতো সময় ছাড়া আসবেন না। তো আমরা প্রায় 150 কিলো রাইড করে আসছি, আমাদের গাড়ি মনে করেন যে জ্যান করতেছে, আর আমার শরীর তো মানে কি বলবো, মাথা পুরো ব্যথা করতেছে, আর সময়ও নেই, আমাদের ব্যাক করতে হবে। অন্যদিন আবার আসবো যদি ভাগ্যে থাকে। তো ওই জায়গায় হেজুল গাছগুলা, ওই যে অনেকগুলো নৌকা, জানি না দেখা যাচ্ছে নাকি। গাইস তো আমরা এখন ব্যাক করব, তো দেখি আমরা কত কিলোতে যে পৌঁছাই। এখন আছে 219 কিলো পয়েন্ট 2 আর কি, 200 মিটার। এইটা পকেটে রেখে দিয়ে পরে যদি কাজে লাগে। টাটা বাসাইল, আবার যদি বেঁচে থাকি তো ইনশাল্লাহ আবার আসবো। ব্যাক করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো জায়গাটা সুন্দর আছে, ভালো, মানে ঘোরার মতো একটা স্পট। মনে করেন যে নৌকায় চড়তে ভালোবাসতে আপনারা আসতে পারেন অবশ্যই, কারণ এই জায়গায় নৌকারই বেশি মানে ঘোরার স্পট। মানে ওই যে হিজুল গাছ বলতে, তারপর হইতেছে অনেক অনেক জায়গা, অনেক বড় বিলের মতো একটা জায়গা এটা, এই যে দেখতে পারতেছেন। তো আশেপাশে অনেক গ্যারেজ, দোকান, ফুচকার দোকান, রেস্টুরেন্ট মেবি হয় না, রেস্টুরেন্ট দেখলাম না। দোকানপাট তখন অনেকই হয়েছে, এই ছোটো নৌকা আছে, তারপর বড় নৌকা আছে, আপনারা চড়তে পারেন। যদি নৌকায় ঘুরতে ভালোবাসেন এই জায়গায় আসবেন অবশ্যই। আর এখন আমাদের অনেক পথ যেতে হবে, আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের কাছে সময় নেই। আমরা আসছিলাম নৌকা বাইচ দেখতে, তো সেইখান থেকে প্ল্যান হলো যে আমরা বাসুলিয়া যাব। তো বাসুলিয়া আসলাম কিন্তু সময় দিতে পারলাম না। এ ভাই তেলের গাড়া ধাপ পড়তেছে কেন? তেল নিতে হইব, তারা বাসায় যাওয়া যাবে না। ওই যাবে হাতের ইশারা মারতেছে, আগে যেতে করতেছে। অনেকে আছেন যে বাংলাদেশের অনেক থাকেন,
আপনারা আসতে পারেন না বা দেখতে চান যে জায়গাগুলো কেমন আসলে, তো তাদের জন্য ভিডিওটা। আমার ভালোবাসার ফলোয়ারগুলো তারা আমার ভিডিও দেখতে চায়, কিন্তু আমার কাছে কন্টেন্ট থাকে না, কারণ আমি ওইভাবে প্রফেশনাল না। আমি জাস্ট মজা বা আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওগুলো বানাই থাকি। অনেকেই বলবে যে ইউটিউব আসছে টাকার জন্য ভাই, আমি টাকার জন্য ইউটিউব আসি না, আমি আসছি আপনাদের ভালোবাসার জন্য। আমি কিন্তু ফার্স্টে টিকটক থেকে শুরু করছি, আর তারপরে আপনাদের ভালোবাসা থেকে ইউটিউব একটা চ্যানেল খুলি, আর ওইটা মেবি 100 সাবস্ক্রাইবার হলে 6000 সাবস্ক্রাইবার হবে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া অনেক দূর যেতে চাই আপনাদের সাথে নিয়ে, দেখি কত দূর যেতে পারি, আশা আছে অনেক দূর যাওয়ার। আমার যে কন্টেন্ট এগুলো আপনাদের পছন্দ হয় না আমি জানি। এই যে বিট দেখেন, এই যে বিট মেরে দিছি, কিন্তু বিটগুলো দেখাই যায় না, একবারে নিচু আর মানে হঠাৎ করে উঠে আসে বিটগুলা। এই যে দেখেন উঁচা নিচা রাস্তা, এইগুলো ব্যাপার না, কিন্তু ওই যে বিটগুলো একদম মারাত্মক। এইগুলো দেখে আসবেন যারা বাইকার আসতে যদি আসতে চান, অবশ্যই মানে বিটগুলো একদম দেখে আরই স্লো আসবেন। যদি স্পিডিং করেন তাহলে আপনার দাঁত চুপড়ে উঠে যাবে, এটা গ্যারান্টি দিতে পারি। আমি 3-4টা বিট মেরে দিছি, কেমন যে কন্ট্রোল দিছি আমি নিজেও জানি না। এই যে মেবি এটা বাস স্ট্যান্ড বাসাইলের। এই দেখেন বিট, এটা একটু একটু দেখা যেতেছে, আগে থেকে দেখা পাচ্ছি, কারণ আমি এই জায়গাটা একবার আসছি, আমার একটু আইডিয়া আছে জায়গায় বিট থাকতে পারে। এই দেখো কি অবস্থা, কেমনে কি ভাই, ওই দেখেন এই দেখেন কি ভাই, মূল্য তো তখন আমাকে দোষী হইব। আমি কতগুলো হরণ দিলাম, মানে ওর কানেই যায় নাই। মোড় এসে পড়ছে, টানা যাবে না। চেনা পরিচিত রাস্তা থাকলে টানা যায়, কারণ আমি চিনি না রাস্তাগুলো কেমন হবে। মোড় ঘুরে পরে দিতে হবে গাইস। তো গাইস আমাদের বাইকের क्या চেনিস পকেট না, ওই তো এটা বেয়ারিং নষ্ট হয়ে গেছে গাইস, চাকা হ্যাঁ ভাঙে বের আসতেছে। এখন যদি খুলে যায় তাহলে আমাকে মারা সারা ওয়াম ভাই করবো, খুলবো না সমস্যা নয়, লাঠের উপরে নেই চাপ করবো সব। তুমি যাও আস্তে আস্তে যাও। আরে বেলা আসবো না, আর খুলবো না, ওই দেখেন ওই সাইডে চাইপে গেছে একবার ঠিক আছে চাষিদের লগে যাও, সামনে বাজার পেলে দাঁড়া করাও। এই চাকার যে বেরিংটা আছে ওইটা ভেঙে যায়, ওই জন্য আমরা যেটা না ভেঙে গেছে। No, God! No, God, please, no! No!